হয়তো তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, হয়তো তুমি নিজেকে বদলাতে চাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিছু বদলাবে না যতক্ষণ পর্যন্ত মন থেকে নিজেকে বদলাবে না। একটা বিষয় তো তুমি খুব ভালো করে জানো, তোমার জীবন রাতারাতি এক মুহূর্তে বদলে যাবে না। শুধু তোমার জীবন কেন, এই পৃথিবীতে কোনো কিছুই একা একা বদলে গিয়ে ভালো কিছু হয়ে যায় না। আচ্ছা, তুমি যদি একটানা এক সপ্তাহ গোসল না করো, তাহলে তো অবশ্যই তোমার শরীর অটোমেটিক ময়লা হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। তোমার পাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার সময় বিরক্তি অনুভব করবে। তাই নিজে নিজে বদলে যাবার আগে তোমাকে পরিশ্রম করে সব কিছু বদলাতে হবে। একটা বিষয় খেয়াল করবে, ঘরে যদি পড়ে থাকা কোনো ছুরি অথবা চাপাতি থাকে, তা যদি ব্যবহার করা না হয় তাহলে দীর্ঘদিন পড়ে থাকলে তাতেও মরিচা ধরে যায়। ঠিক তেমনিভাবে তুমি প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করতে চাওয়ার চেষ্টা না করলে তোমার মগজে অলসতার আবর্জনা জমতে থাকবে। একটা সময় এই ময়লা আর এই মরিচিকা তুলতে গিয়ে তোমার কষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে হলেও নিজেকে বদলানোর চেষ্টা করো। তোমার কাছ থেকে এভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সাগরের স্রোতকে যেমন আটকানো যায় না, সময়কেও কখনো বেঁধে রাখা যায় না। কিছু একটা করে দেখানোর সময় ফুরিয়ে যাচ্ছে। নিজের সাথে নিজেই প্রতিজ্ঞা করো, আজ থেকেই আমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি কাজ শুরু করে দেব। জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, আর নয়। আজ থেকে প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগাবো। ততক্ষণ পর্যন্ত কিছু বদলাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে নিজেই না বদলাবে, যতক্ষণ পর্যন্ত তোমার চিন্তা ভাবনাকে বদলাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অভ্যাস আর কাজকর্মকে বদলাবে না। হয়তো অনেকে চিন্তা করে একটা সময় আসবে আমার জীবন এমনি বদলে যাবে, আমার জীবনেও অনেক ভালো সময় আসবে। কিন্তু ভালো সময় কি এমনি এমনিতেই আসে? ভালো সময়গুলো এমনি এমনিতে আসে না। মনে রেখো, জীবনে ভালো সময় এমনি এমনি আসে না। ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, তবেই জীবনে ভালো সময় আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পজিটিভ চিন্তা করতে হয়, নেগেটিভিটিকে দূর করতে হয়। মনে রেখো, খারাপ সময়গুলো জীবনে এমনি চলে আসে। তুমি পাওয়ার জন্য আজ যতটা চেষ্টা করবে, যতটা মেহনত করবে, কাল সৃষ্টিকর্তা তোমাকে দেওয়ার সময় তার থেকে বিন্দু পরিমাণ কম দিবেন না। আজ তুমি যতটা চেষ্টা করবে, সৃষ্টিকর্তা হয়তো কাল তোমাকে দেওয়ার সময় ততটুকুই দেবেন, নয়তো তার থেকে কয়েক গুণ বেশি বাড়িয়ে দিবেন যতটুকু তুমি চেষ্টা করেছো। অর্থাৎ তুমি তোমার জীবনে আজকে পর্যন্ত যা যা পেয়েছো, যা যা অর্জন করেছো, তুমি আজ যে অবস্থানে আছো, এই সব কিছুর জন্য তুমি যতটুকুই চেষ্টা করেছিলে ঠিক ততটুকুই পেয়েছো, নয়তো তোমার জীবনের চেষ্টা থেকে অনেক গুণ বেশি পেয়েছো। হয়তো তোমার কাছে এতটুকুই সন্তুষ্ট মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, তোমার থেকে অনেক খারাপ পর্যায়ে মানুষ রয়েছে যাদের জীবন কাটছে ফুটপাতে, পথের ধারে। আবার কারো জীবন কাটছে হসপিটালের আইসিইউতে। একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো দুর্ঘটনায় সর্বস্ব হারিয়েছে। সে তুলনায় তুমি তো অনেক ভালোই আছো। শোনো, অটোমেটিক সব কিছু বদলে যাবে না। সেই অপেক্ষায় থাকলে সারা জীবন অপেক্ষাই করে যেতে হবে, কিছু বদলাবে না। বরং তোমার শরীরে ময়লা জমতে থাকবে, তোমার মস্তিষ্ক অলস হতে থাকবে, কাজকর্ম থেকে তোমার মনোযোগ উঠে যাবে। দিন দিন তোমার জীবনে আজকের থেকেও অনেক খারাপ সময় আসবে। হ্যাঁ, আজকের থেকেও অনেক বেশি খারাপ সময় আসবে। তাই নিজেকে প্রস্তুত করো। গতকালকে তুমি কি ভুল করেছো সেটা বড় বিষয় নয়, কিন্তু তুমি আজকে সেই একই ভুল করছো কিনা সেটা বড় বিষয়। তুমি কাল কি ধরনের মানুষ ছিলে সেটা বড় বিষয় নয়, আজকে তুমি সেই একই ধরনের মানুষ হয়ে থাকবে কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। আর তুমি আজকে যেরকম আছো, হ্যাঁ, তুমি আজকে যেরকম আছো, তুমি কালকে সেরকমই থাকবে কিনা সেটা সব থেকে বড় বিষয়। সময়টা এখনো শেষ হয়ে যায়নি। নিজেকে বদলাও, নিজেকে বদলানোর চেষ্টা করো, দেখবে জীবনটাই বদলে গিয়েছে।